এদিকে কলকাতা থেকে ধৃত বাংলাদেশিকে গ্রেপ্তারে এবার নয়া তথ্য। আজাদ শেখকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাফর আলী শেখ। আজাদ এবং জাফরকে জেরায় একাধিক তথ্য উঠে এসেছে। 15,000 টাকার প্যাকেজে বাংলাদেশি থেকে ভারতীয়। 2023 অক্টোবরে দালালের মাধ্যমে এপারে আসে আজাদ এবং তখনই পরিচয় হয় জাফরের সঙ্গে। কলকাতা থেকে ধৃত বাংলাদেশিকে গ্রেপ্তারে এবার একাধিক তথ্য উঠে এসেছে। বিস্তারিত আপডেট দেবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই বাংলাদেশিকে গ্রেপ্তার করে একাধিক তথ্য উঠে এসেছে। দেখো, যেটা জানা গিয়েছে এই বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখ তাকেও কিন্তু আজকে গ্রেপ্তার করেছে। তার জাফর আলী, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের নাম পাওয়া গিয়েছে, যাতে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য জানা গিয়েছে। মাত্র 15,000 টাকার আর বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব তিনি পেয়েছিলেন, এমনটাই কিন্তু তিনি জেরায় স্বীকার করেছিলেন। এই আজাদ শেখকে জেরা করে নাজাট, অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার নাজাট বলে একটি জায়গা রয়েছে, সেখানে জাফর আলী শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন এবং তার থেকেই জানতে পারা গিয়েছে মাত্র 15,000 টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব। অর্থাৎ 2023 সালে তিনি আসেন চোরা পথে, অর্থাৎ দালাল মারফত তিনি চোরা পথে আসেন। আসার পর তিনি এখানে বিভিন্ন ভাবে জালিয়াতি করে ভারতীয় যে নথি, সেই সমস্ত নথিগুলো তিনি বানিয়েছিলেন। এমনকি ড্রাইভিং লাইসেন্স সেটাও তিনি বানিয়েছিলেন এবং তারপর তিনি কলকাতার আশেপাশেই থাকছিলেন। অর্থাৎ 2023 থেকে আজকে 25 সাল, 2 বছর কিন্তু একদম পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ভারতবর্ষেই বাংলাদেশি, তিনি ভারতবর্ষেই ছিলেন এমনটাই মনে করছেন এবং সেই কারণেই তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে, আলিপুর আদালতে পেশ করা হল। 6 তারিখ পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে, এত যে বারবার পাসপোর্টের ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক লোক ধরা গিয়েছে এবং যারা এই পাসপোর্টের সঙ্গে জড়িত তাদেরকে ধরা গিয়েছে, তারপরেও কিন্তু এখনো বেশ কয়েকজন তারা কিন্তু শহর কলকাতার মধ্যেই তারা ঘুরে বেড়াচ্ছে। বেশ, ধন্যবাদ সুস্মিত।